ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের, অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে ধারাবাহিক আলোচনা করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সিরাতে রাহমাতুল লিল আলামিন এই প্রোগ্রাম ইতিপূর্বে আমরা 16 পর্বের আলোচনা করেছি। আজকে আমরা সিরাতের উপরে 2টি পর্বের আলোচনা করব ইনশাআল্লাহ। 17 এবং 18 নম্বর পর্বের আজকে আমাদের সিরাতের আলোচনা হবে ইনশাআল্লাহ। 17 নম্বর পর্বে আমরা যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করব সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো আল ইসরা ওয়াল মেরাজ, ইসরা এবং মেরাজ। আর 18 নম্বর পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো বাইআতুল আকাবা আল উলা এবং সানিয়া, অর্থাৎ আকাবার প্রথম এবং দ্বিতীয় শপথ। এই 2টি বিষয় আমরা আজকের সিরাতের মধ্যে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা আল ইসরা ওয়াল মেরাজ। গত পর্বে আমরা যে পর্যন্ত গিয়েছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম চাচা, ইসলামের অন্যতম পৃষ্ঠপোষণকারী আবু তালেবের মৃত্যু, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন মক্কা মুকাররমার মানুষের কাছে তো দাওয়াত পৌঁছানো হয়ে গেছে, এদের মধ্যে আর নতুন করে দাওয়াত দেওয়ার বা ইসলাম গ্রহণ করার আর সম্ভাবনা দেখা যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এখন দাওয়াতটা তায়েফের দিকে সম্প্রসারিত করা দরকার এবং তায়েফের মানুষ হয়তো আল্লাহর দ্বীন গ্রহণ করবে, কবুল করবে। সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলেন এবং সেখানকার লোকেরা তাওহীদের দাওয়াত গ্রহণ করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হৃদয়ে যখন আবার মক্কা মুকাররমার দিকে ফিরে আসতেছিলেন, তখন প্রতিমধ্যে জিনেরা ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন যে মানুষেরা আপনার দাওয়াতে ইসলাম গ্রহণ না করলেও জিন জাতি আপনার দাওয়াতে ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত আছে। সুতরাং আপনি মানুষের মধ্যে, জিনদের মধ্যে তাওহীদের দাওয়াত দিতেই থাকেন। তায়েফ থেকে পরবর্তীতে মুতাইম বিন আদির আশ্রয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় আবার ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনের এক বিশাল ইসলামী সমাজ, যে সমাজ কায়েম হবে, যে সমাজ প্রতিষ্ঠিত হবে এবং যে সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশাল বিশাল যুদ্ধের, বিপদের, আক্রমণের মোকাবেলা করতে হবে, এই কঠিন কাজগুলো মূলত তার সামনে আসতেছে। মক্কা মুকাররমায়
যেই বাধা বিপত্তি যেগুলো এসেছে তার থেকে আরও ভয়াবহ, আরও বিশাল আকারের বিপদ আপদ সামনে আসতেছে। এই বিপদ আপদগুলো মোকাবেলা করার জন্য সাধারণ ঈমানের অধিকারী হলে এই মহা বিপদগুলো মোকাবেলা করা, এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এগুলো সম্ভবপর নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানকে এখন আর আগের মতো ঈমান রাখবেন না, মানে এখন ঈমানটা হয়ে যাবে আইনুল ইয়াকিন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে চাক্ষুষ বাস্তবে সব দেখাই দিবেন। মানে বাস্তবে দেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানটা আগের চাইতে অনেক গুণ আরো গভীর হয়ে যাবে। এবং এরকম পাহাড় সম গভীর ঈমান না হইলে সামনের যে কঠিন কঠিন বিপদগুলো সেগুলোর সামনে দাঁড়ানো সম্ভবপর হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে খলিলকে ইসরা এবং মেরাজ ঘটাইলেন। এই একদিকে আবু তালেবের মৃত্যু, একদিকে আম্মাজান খাদিজার মৃত্যু, একদিকে তায়েফ থেকে ব্যথিত হয়ে আপনার ফিরে আসা, সব কিছু মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা মানে মর্মাহত অবস্থায়, কঠিন ভারাক্রান্ত অবস্থায় ছিলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এখনই তার খলিলকে একেবারে আল্লাহর অসংখ্য আয়াত, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াত, নিদর্শন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই দিবেন। এই সরাসরি দেখানোর নামই হলো ইসরা এবং মেরাজ। এই ইসরা এবং মেরাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা এবং আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি সম্মাননা। এখানে দুটি জিনিস সংগঠিত হয়, একটা হলো ইসরা আর একটি হলো মেরাজ। ইসরা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এই জায়গার ভ্রমণটাকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে কোন পর্যন্ত বলেন তো দেখি? সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এই সফরের নাম হলো মেরাজ। সিদরাতুল মুনতাহার উপরে গিয়েছেন মর্মে কোরআনে কারিমেও আল্লাহ রাব্বুল আলামিন কোনো আয়াত বর্ণনা করেন নাই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো হাদিসে সিদরাতুল মুনতাহার উপরে গিয়েছেন এরকম কোনো বর্ণনা দেন নাই। তো যিনি মেরাজ করাইছেন, যিনি মেরাজ করেছেন, তারাই সিদরাতুল মুনতাহার উপরের কোনো বর্ণনা দেন নাই। কিন্তু দেখা যায় আমরা বাংলাদেশের মানুষ তাদের থেকে বেশি জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহ পাকের আরশেও গেছেন। এই ওয়াজ শোনেন নাই? আল্লাহ পাকের আরশেও নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন, এবং আল্লাহর আরশে উঠার সময় নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে রাখতেছিলেন। আল্লাহ পাক বলছেন যে না না হাবিব, আপনি জুতা খুলবেন না, আপনার জুতার ধুলা নেওয়ার জন্য আমার আরশ অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ, কত বড় শিরকি কুফরি কথা যে আল্লাহর আরশ নাকি অপেক্ষা করতেছে। এই জন্য মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ওঠার সময় আল্লাহ পাক বলছে ফাখলা আনা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, আপনার জুতা খুলে ফেলান, আপনি একটা পবিত্র উপত্যকায় উঠতেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জুতা নিয়ে আল্লাহর আরশে উঠে গেছে। নাউযুবিল্লাহ। এবং বাংলাদেশে এমন শিরকি কুফরি আকীদাও আছে যে আরশে মুআল্লার চাইতে মদিনার দাম বেশি। নাউযুবিল্লাহ। মদিনার মাটি এবং মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন
এবং তারা তো বলে যে দুনিয়ার মতোই, জাগতিক জীবনের মতো দুনিয়ার মতোই জীবিত আছেন। তো সেই জায়গা নাকি আরশে মুআল্লার চেয়েও বেশি দামি, বেশি খাঁটি। নাউজুবিল্লাহ। এই আকীদা শিরকি এবং কুফরি আকীদা। কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, আর কোথায় একজন মাখলুক বা একজন নবী বা একজন রাসূলের কবর। এই দুটার সাথে তুলনা করাটাই তো চরম বেয়াদবি, চরম জাহালত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা এবং মেরাজ হয়েছে। ইসরা হয়েছে আল্লাহ পাক নিজেই কোরআনে কারিমে বর্ণনা দিয়েছেন। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা আল ইসরা। সূরা আল ইসরার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে পুরা ইসরার বর্ণনা একটা আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান। ইসরার যে ঘটনাটি সংঘটিত হয়েছে, এই ঘটনাটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, এক অস্বাভাবিক ঘটনা। এই অস্বাভাবিক ঘটনার কারণে আল্লাহ প্রথম নিজের পরিচয়টা দিয়েছেন সুবহান। তিনি এমন এক সুবহান, আল্লাহ হলেন সুবহান, যিনি অস্বাভাবিক ঘটনা ঘটানো তার জন্য কোনো ব্যাপারেই না। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতে হলে 2 মাস সময় লাগে। মসজিদে হারাম থেকে, মক্কা মুকাররমা থেকে যদি আপনি মসজিদে আকসা যাইতে চান, তো ওই সময়কার ঘোড়াতে করে বা উটে করে যদি সফর করে তাহলে 2 মাস সময় লাগে। সেই 2 মাসের সফর রাত্রির সামান্য একটি অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করাই দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন সুবহান। এই জন্য আশ্চর্যজনক, যে কোনো কিছু শুনলে বলতে হয় কি সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ মানে ব্যতিক্রম, স্বাভাবিক না, এটা অস্বাভাবিক, ব্যতিক্রমী জিনিস। এই জন্য ব্যতিক্রমী জিনিস, এরকম আশ্চর্যজনক জিনিসের খবর শুনলে বলতে হয় সুবহান আল্লাহ। এই জন্য আল্লাহ পাক ইসরার প্রথমে বলছেন সুবহান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আসরা, যিনি ইসরা করাইছেন। ইসরা মানে রাত্রিবেলার ভ্রমণ, দিনের বেলায় হয় নাই, এটা হয়েছে রাতের বেলায়। বিআবদিহি, তার একজন বান্দাকে, তার একজন গোলামকে। মানুষজন আবার এই কথা মনে না করি বসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে গেলেন কেমনে? যেহেতু উপরের দিকে গেছেন, তো মানুষ তো উপরে যাইতে পারে না, তাহলে তিনি মাটির তৈরি না, তিনি নূরের তৈরি। এই কথা যেন মানুষ মনে করতে না পারে, এই জন্য আল্লাহ বলেছেন বিআবদিহি। আবদিহি মানে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আব মানে শরীর এবং রূহ, দুইটার সমন্বয় আব্দ। শুধু রূহ দ্বারা যদি হইতো, আল্লাহ বলতেন বিরূহি আবদিহি, তার বান্দার রূহের মাধ্যমে মেরাজ হয়েছে, ইসরা হয়েছে। আল্লাহ বলছেন না, বিআবদিহি, সশরীরে মেরাজ হয়েছে। এই জন্য সশরীরে মেরাজ বিশ্বাস করা ফরজ। এই ভ্রমণটা হয়েছে সশরীরে এবং জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় না, সশরীরে এবং জাগ্রত অবস্থায়। জাসাদ এবং রূহ, শরীর এবং রূহ দুইটার সমন্বয়ে আব্দ। যদি শরীর আছে, রূহ নাই, তখন তাকে কি বলা হয় বলেন তো দেখি? জি জি, আরবিতে কি বলে? মাইয়াত। তখন আর আব না, তখন হয়ে যায় কি মাইয়াত। তখন তার শরীর আছে, বডি আছে, কিন্তু রূহ নাই। এই জন্য তখন আর আব না। আর বিআবদিহি মানে শরীরও আছে, রূহ আছে, দুইটা সহকারে আল্লাহ পাক ইসরা করাইছেন। তারপর আল্লাহ পাক বলছেন আসরা বিআবদিহি লাইলান। লাইলান মানে রাত্রির একটা অংশের মধ্যে, পুরা রাত্রি না, অল্প সামান্য একটু অংশের মধ্যে।
মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম তো সবার পরিচিত, কিন্তু মসজিদে আকসা যেটা, এই মসজিদের নাম কিন্তু মসজিদে আকসা না। এই মসজিদের নাম বাইতুল মাকদাস বা বাইতুল মাকদিস। এই মসজিদের নাম ছিল বাইতুল মাকদাস। আল্লাহ পাক নতুন আরেকটা নাম দিচ্ছেন মসজিদে আকসা। আকসা মানে দূরবর্তী মসজিদ, আকসা মানে দূরবর্তী। এটা মক্কা মুকাররমা থেকে, মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন যে মসজিদে হারাম থেকে যেহেতু একটা দূরবর্তী মসজিদ আছে, তাহলে আরেকটা নিকটবর্তী মসজিদ হবে। নিকটবর্তী মসজিদটা কোনটা? মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক এটার নাম দিয়েছেন মসজিদে আকসা, মানে দূরবর্তী মসজিদ। এটা অনেক দূরের মসজিদ এবং মুসলিম উম্মার জন্য অচিরে আরেকটা নিকটবর্তী মসজিদ হবে, এখানে ইঙ্গিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইসরার বর্ণনা দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলছেন কেন ইসরাটা করাইছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আয়াত সমূহকে দেখানোর জন্য। আমার নিদর্শনগুলো, আমার আয়াতগুলো আমার ওই বান্দাকে, আমার ওই নবীকে দেখাবো। কি কি নিদর্শন দেখাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে জিব্রাইলকে 600 ডানা আকারে, জিব্রাইল হলেন 600 ডানা বিশিষ্ট জিব্রাইল, আলাইহে সিত্তুমিয়াতে জানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিব্রাইলের 600 ডানা আছে। ফেরেশতারা ডানা বিশিষ্ট, কারো 1 ডানা, কারো 2 ডানা, কারো 3 ডানা, কারো 5 ডানা। এই যে এক এক ফেরেশতার এক এক ডানা। আর জিবরিল আলাইহিস সালামের 600 ডানা আছে। এক একটা ডানা আসমান জমিনের দূরত্ব যেরকম, এইরকম সমপরিমাণ। সুবহানাল্লাহ। এইরকম 600 ডানা এক জিব্রাইলের লাগে। সেই জিবরিল আলাইহিস সালামকে 600 ডানা বিশিষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 2 বার দেখছেন। একবার নবুয়তের সময় দেখছেন, আরেকবার মেরাজের সময় দেখছেন, ইসরার সময় দেখছেন। তাহলে এই জিব্রাইল আল্লাহর আয়াত, আল্লাহর আয়াত জিব্রাইল দেখছেন। অন্যান্য সময় যখন ওহী নিয়ে আসছেন 600 ডানা বিশিষ্ট দেখেন নাই, মানুষের সূরতে দেখছেন বা বিভিন্ন সূরতে দেখছেন, কিন্তু 600 ডানা বিশিষ্ট আকারে মেরাজে দেখছেন। এটাও আল্লাহর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বার শাক্কে সদর হয়েছে, বক্ষ বিদীর্ণ করে ভিতরে মায়ে জমজম দিয়ে সব পরিষ্কার করা হয়েছে। এটা মেরাজের সময় হয়েছে, ইসরার সময় হয়েছে। এটাও আল্লাহর আয়াত, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখতেছেন, তাকে শাক্কে সদর করাইতেছেন। আচ্ছা, এরপরে তিনি বোরাক দেখছেন। বোরাক, বোরাক হলো বিদ্যুতের গতি সম্পন্ন এক বাহন। বারকুন থেকে বোরাক, বারকুন মানে বিদ্যুৎ, বোরাক মানে এটার গতিটা বিদ্যুতের মতো। এখানে টিপ দিলে হাজার হাজার মাইল দূরে চলে যায়, এরকম গতি সম্পন্ন। এই বোরাকটা একটা বাহন। এই বাহনের কিছু বর্ণনা পাওয়া যায়। এটা গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে ছোট, তারপরে এটা সাদা একটা প্রাণী, এরকম কিছু বর্ণনা পাওয়া যায়। এইরকম একটা বাহনে করে, বোরাকে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে আকসা গেছেন। এই বোরাকটাও আল্লাহর আয়াত, কারণ এটা তো আজ জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই, আর আমরাও পৃথিবীর কোনো মানুষও দেখে নাই এটা বোরাকটা কিরকম। কিন্তু আমরা কিছু ছবি, ডানাওয়ালা ছবি দেখি ক্যালেন্ডারে, দেখেন নাই? ক্যালেন্ডারে দেখবেন ছবি বানানো আছে, এটা বোরাকের ছবি। এটা ডাহা মিথ্যা এবং এটা গুনার কাজ। কারণ এই বোরাক তো কেউ দেখে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ দেখেন নাই। এই বোরাক আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, সকল নবী রাসূলদেরকে
একসাথে দেখছেন, মসজিদে আকসায় দেখছেন। তাহলে এই সমস্ত নবী রাসূলদেরকে দেখা, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম এরা আল্লাহর আয়াত, নবী রাসূলেরা আল্লাহর আয়াত। সেই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন এবং সমস্ত নবী রাসূলদের ইমামতি করে 2 রাকাত সালাত আদায় করছেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্ধারণ করা হয়েছে ইমামুল মুরসালিন, সকল নবী রাসূলদের ইমাম। তাহলে তাদেরকে, মুক্তাদিদেরকে, মুসল্লিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই দেখছেন। এরা সবাই আল্লাহর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন বাইতুল মাকদাস যান নাই, এর আগে শুধু মেরাজের রাত্রে গেছেন, এর আগে জীবনে কোনোদিন যান নাই। এই জন্য যখন বর্ণনা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকে আসে পরীক্ষা করছে যে বলেন তো দেখি মসজিদে আকসার দরজা কয়টা, মসজিদে আকসার অমুক দরজা কোন দিকে, এটা কোন দিকে, ওইটা কোন দিকে, কারণ উনি গেছে কিনা এটা প্রমাণ করার জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বলে দিচ্ছেন, সুবহানাল্লাহ। তাহলে এই যে মসজিদে আকসা দেখছেন, এটাও আল্লাহর আয়াত। আচ্ছা, মসজিদে আকসা থেকে একটা সিঁড়ির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছেন। একটা সিঁড়ি, সিঁড়ির আরবি হলো মেরাজ। মেরাজ মানে সিঁড়ি, উপরে ওঠার যন্ত্র। তো এই সিঁড়িটা কিরকম, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া জমিনে আর কেউ দেখে নাই। তাহলে এই সিঁড়িটা আল্লাহর একটা আয়াত। এই সিঁড়িটা এমন সিঁড়ি যে সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইছেন, আস্তে একেবারে মুহূর্তের মধ্যে সেখানে চলে গেছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সুবহানাল্লাহ। আবার এই সিঁড়ি এক টানে নিয়ে যায় নাই, প্রথম আসমানে গেছেন। প্রথম আসমানে যাই জিবরিল আলাইহিস সালাম দরজায় কড়া নাড়ছেন, উপরের থেকে জিজ্ঞাসা করছে কে, বলছে আনা জিবরাইল। আপনার সাথে কেউ আছে? হ্যাঁ আমার সাথে আছে। আমার সাথে যিনি আছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, আসতে বলছেন। এই পারমিশন পাওয়ার পরে, তার নাম শোনার পরে দরজা খুলে দিছে। তাহলে আসমানের দরজা দেখছেন, এটা আল্লাহর আয়াত। আসমান দেখছেন, এটা আল্লাহর আয়াত। এরপরে প্রথম আকাশে আদম আলাইহিস সালামের সাথে দেখা। আদম আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম বিনিময়ের পরে আদম আলাইহিস সালাম বলতেছেন মারহাবান বিল ইবনিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ, যে সালেহ সন্তান, আমার সালেহ সন্তান। 2 নবী মেরাজের রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান বলে সম্বোধন করছেন, আর অন্য নবীরা ভাই বলে সম্বোধন করছেন। 2 জন নবী সন্তান বলে সম্বোধন করছেন। একজন আদম আলাইহিস সালাম। প্রথম আকাশে আদম আলাইহিস সালাম বলছেন মারহাবান বিল ইবনিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ, যে আমার সালেহ সন্তান এবং আমার সালেহ নবী, আপনাকে স্বাগতম, মারহাবা। আরেকজন সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও বলছেন মারহাবান বিল ইবনিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ। আর দ্বিতীয় আকাশে যে নবীদের সাথে দেখা হয়েছে ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, তারা বলছেন মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ। তারা বলছেন আমাদের সালেহ ভাই এবং সালেহ নবী, আপনাকে স্বাগতম। তারপরে তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও বলছেন মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ। চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাম, তিনিও বলছেন মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাম, তিনিও বলছেন এটা। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাম, তিনিও বলছেন মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ। আর সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এই যে নবীদের সাথে দেখা সাক্ষাৎ, প্রত্যেক আকাশের দরজা, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। এরপরে সপ্তম আকাশে বাইতুল মামুর পরিদর্শন। বাইতুল মামুর, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার যেই ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করেন, সালাত আদায় করেন, তারা দ্বিতীয়বার আর বাইতুল মামুরে তাওয়াফ করার সুযোগ পান না। প্রতিদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করেন, সুবহানাল্লাহ। একবার করে আবার সুযোগ পায় না। তাহলে কত কোটি কোটি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আছেন, সুবহানাল্লাহ। এবং বাইতুল মামুরটা মসজিদে হারাম বরাবর সপ্তম আকাশে।
মানে জমিনে মসজিদে হারাম, কাবায়ে মুশাররাফা, আর সপ্তম আকাশে বাইতুল মামুর। ওই বাইতুল মামুর তাওয়াফ করে ফেরেশতারা, আর এই মসজিদে হারাম তাওয়াফ করে মানুষেরা, জিনেরা, আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা, জমিনবাসীরা। মানুষ হলো আহলুল আরদ, ফেরেশতারা হইলেন আহলুস সামা। ফেরেশতারা কিন্তু জমিনের অধিবাসী না, ফেরেশতারা জমিনে থাকে না, তারা হলো আহলুস সামা, আকাশের অধিবাসী। জমিনে তারা ডিউটিতে আসে, তাদের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দেন, কাজ দেন, কাজ করার জন্য তারা জমিনে আসেন। কিন্তু জমিন তাদের বসবাসের জায়গা না, জমিন বসবাসের জায়গা মানুষ আর জিনদের, এরা হলো আহলুল আরদ। আর ফেরেশতারা, মালায়েকারা আহলুস সামা। তাহলে বাইতুল মামুর পরিদর্শন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। এরপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত। সিদরাতুল মুনতাহার এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় গাছ দেখছেন, এই গাছের বড়ইও দেখছেন। এই গাছের এক একটা পাতা হাতির কানের মতো। এই বড় গাছের পাতা, হাতির কান আছে না বড় বড়, এরকম কানের মতো এক একটা পাতা। বড়ইগুলো বিশাল বিশাল আকৃতির বড়ই এই সিদরাতুল মুনতাহার গাছের ভিতরে। এবং এই বড়ইগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে খাওয়াবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় জান্নাতে বড়ইও আছে, বড়ইও খাওয়া যাবে। তবে ওই বড়ইয়ের স্বাদ দুনিয়ার বড়ের মতো না, এবং ওইটার এক কামড়ে এক স্বাদ, মানে এক বড়ের ভিতরে 100 রকমের স্বাদ। এক কামড় দিবে মিষ্টি লাগবে, আরেক কামড় দিবে আরেক স্বাদ লাগবে, আরেক কামড় দিবে আরেক স্বাদ লাগবে। সুবহানাল্লাহ। এবং জান্নাতের ভিতরে আল্লাহ পাক যে ফল ফলাদিগুলো রেখেছেন, এইগুলোর মালা আইনুন রাত, কোন চোখ জীবনে দেখে নাই, ওয়ালা উদুনুন সামিআত, কোন কান জীবনে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কালবে বাশার, কোন মানুষের হৃদয় কোনোদিন কল্পনা করতে পারে নাই। এরকম ফলফলাদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রাখবেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত পরিদর্শন আল্লাহর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহান্নাম পরিদর্শন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। তাহলে এইভাবে অসংখ্য আল্লাহর আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসরা এবং মেরাজের মাধ্যমে পরিদর্শন করছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। আবার সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক বলছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আমি আমার নবীকে সেই রাত্রিতে বড় বড় আয়াতে কুবরা, মিন আয়াতি রাব্বিহিল কুবরা, বড় বড় আয়াতগুলো সেদিন আমি তাকে দেখাইছি। এখন আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আয়াত দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন কিনা? এই ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং সমস্ত আহলুল ইলমেরা একমত। মানুষের যে চোখ, চামড়ার যে চোখ, এই চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক বলেছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। লা তুদরিকুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, বরং আল্লাহ মানুষের চোখগুলাকে দেখেন, নিয়ন্ত্রণ করেন, কিন্তু মানুষের চোখ আল্লাহকে দেখতে পারে না। আর মুসা আলাইহিস সালামের মতো নবী, তিনি বলছেন রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখান, আমি দেখতে চাই আপনাকে। আল্লাহ পাক কি বলছেন? লান তারানি, মুসা তুমি তো আমাকে দেখতে পারবে না, মানে আমি আল্লাহকে দেখা সম্ভব না। তাহলে চামড়ার চোখে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চামড়ার চোখ দিয়ে বাহ্যিকভাবে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। আম্মাজান আয়েশাকে মাসরুক রাহিমাহুল্লাহ, মাসরুক হলো আম্মাজান আয়েশার বোনের ছেলে, তো তিনি জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখছেন? খালাকে জিজ্ঞাসা করছেন।
তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাবা, যদি কেউ তোমার কাছে বর্ণনা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, আল্লাহকে সরাসরি দেখেছেন, ফাকাদ কাযাবা, সে মিথ্যা বলেছে। মানে আমাদের আশা করেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞাসা করেছি যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি আল্লাহকে দেখেছেন? কারণ এটা একটা খুব উৎসুকের ব্যাপার না যে আল্লাহ রাসূল মেরাজে গেছেন, সিদরাতুল মুনতাহায় গেছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, তাহলে আল্লাহকে দেখছেন কিনা বা আল্লাহ কি রকম কি দেখছেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহকে দেখি নাই, মূলত রাআইতু নূরাহু, আমি আল্লাহকে দেখি নাই, আল্লাহর নূর দেখেছি। আল্লাহকে দেখি নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিনের নূর দেখেছি। তো আবার আরেকটা হাদিসে বলছেন কেমন করে আমি দেখবো, তিনি তো নূর, যে আমি কিভাবে দেখবো, তিনি তো নূর। কারণ আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তো আল্লাহ আসমান জমিনের নূর। তো এই নূর চামড়ার চক্ষু দিয়ে দেখা সম্ভব না, তবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে। মানুষ আল্লাহকে দেখবেন কখন? হাসরের ময়দানেও দেখবেন, জান্নাতেও দেখবেন। হাসরের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে, জান্নাতের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে। কিন্তু দুনিয়াতে কোনো মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয়। তবে অন্তর দিয়ে আপনার আল্লাহকে দেখা যাবে, অন্তর দিয়ে দেখা সম্ভব, মানে বিফুয়াদিহি, হৃদয়ের মাধ্যমে, অন্তরের মাধ্যমে আল্লাহকে দেখা সম্ভব। এই জন্য কোনো কোনো আহলুল ইলম বলছেন যে আল্লাহকে দেখা যাবে, তবে সেই দেখাটা হবে বিফুয়াদিহি বিকালবিহি, মানে হৃদয়ের মাধ্যমে, অন্তরের মাধ্যমে আল্লাহকে দেখা যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য মানে আহলুল ইলমদের মধ্যে বিশাল এখানে একটা ইখতিলাফ আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কিনা। একদল আহলুল ইলম বলছেন না, দেখেন নাই, আরেকদল আহলুল ইলম বলছেন দেখছেন। তো দুটার মধ্যে সমন্বয় করে আহলুল ইলমরা বলছেন, যারা বলছেন দেখেন নাই তাদের বক্তব্য হলো যে চামড়ার চোখ দিয়ে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই। আর যারা বলছেন যে আল্লাহকে দেখেছেন, এই দেখাটা হলো বিফুয়াদিহি, অন্তর দিয়ে বা শব্দের মাধ্যমে, অন্তরের মাধ্যমে, এটার মাধ্যমে আল্লাহকে দেখা যাবে, দেখা যেতে পারে। অনেক আহলুল ইলমের এটা মত, কিন্তু সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে চক্ষু দিয়ে দেখা যাবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে অন্তর দিয়ে, হৃদয় দিয়ে দেখেছেন, কিন্তু চক্ষু দিয়ে দেখেন নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে ইসরা আমরা বুঝলাম যে মসজিদে আকসা থেকে, হারাম থেকে আকসা পর্যন্ত। ওই দিন রাত্রে জিবরিল আলাইহিস সালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগিয়ে মসজিদে হারামের সামনে নিয়ে আসলেন। নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য সদর করলেন। সাক্ষ্য সদর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের কালকে, বিভিন্ন অংশকে খুলে একটা বেতস্তেন মিন জাহাবিন, স্বর্ণের একটা পাত্রের মধ্যে এগুলাকে রাখলেন। রেখে জমজমের পানি দিয়ে ধুইলেন। ধোয়ার পরে আবার এগুলোকে প্রতিস্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। করে তারপরে জিবরিল আলাইহিস সালাম বোরাকের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা দিলেন মসজিদে আকসার দিকে। এরপরে মসজিদে আকসা গেলেন, সেখানে বোরাককে এক জায়গায় বেঁধে রাখলেন। বেঁধে মসজিদে আকসায় ঢুকলেন, দেখলেন সমস্ত নবীরা সেখানে উপস্থিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে দেখা করলেন, তাদের ইমামতি করলেন এবং 2 রাকাত সালাত আদায় করলেন। এটা কোন সালাত? যে তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ। আর এখানে তাহিয়াতুল মসজিদ স্বভাবত জামাতে হয় না, কিন্তু যেহেতু সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের আগমন, আর আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি তো নিতে পারতেন সিদরাতুল মুনতাহা, কিন্তু ওই জায়গায় নিলেন কেন?
ওই জায়গায় দিলেন আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ পাক বলছেন আমি ওই জনপদের চতুর্দিকের এলাকাটাকে বরকতময় করেছি। ওই এলাকাটা জমিনের মধ্যে একটা বরকতময় এলাকা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ওই বরকতময় এলাকায় নিয়ে গেলেন। এবং ওই এলাকাটা বরকতময় কেন? পৃথিবীতে অধিকাংশ নবী রাসূল ওই জনপদে ওই এলাকায় আসছেন। যত নবী রাসূল আসছেন, বড় বড় নবী রাসূলেরা, সমস্ত নবী রাসূলেরা আসছেন ওই ফিলিস্তিন মসজিদে আকসা কেন্দ্রিক ওই অঞ্চলেই বেশি এসেছেন। অসংখ্য নবীদের কবর ওই মসজিদে আকসা কেন্দ্রিক ওই অঞ্চলটা, ওই অঞ্চলের মধ্যে। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে হাজির করে এখানে প্রমাণ করে দিলেন সমস্ত নবীদের নবুয়ত এখন থেকে সমাপ্ত। এখন থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। এবং তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি ইমামুল মুরসালিন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বাস্তবে প্রমাণ করাই দিলেন, দেখাই দিলেন। আর মসজিদে আকসার এতদিন যে কর্তৃত্ব নেতৃত্ব ছিল, এটা এখন থেকে মসজিদে হারামে চলে আসবে। এটাও আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে দিলেন। এই জন্য এতদিন কিবলা ছিল মসজিদে আকসা। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে সালাত ফরজ করলেন মেরাজের রাত্রিতে, সেই সালাতের পরে সেই ফরজিয়ত সালাত আদায় করতে হবে মসজিদে হারাম কেন্দ্রিক। এটাকে কিবলা বানাইতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এখানে শেষ। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো মেরাজ। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আগে বর্ণনা দিয়েছি, প্রথম আকাশে গেলেন, দ্বিতীয় আকাশে গেলেন, তৃতীয় আকাশে গেলেন, নবীদের সাথে দেখা হলো। এভাবে সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা যখন গেলেন, ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, আল্লাহ পাক বলছেন সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে তার চতুর্দিক সবগুলো আচ্ছন্ন হয়ে গেছে। মানে একটা কঠিন অন্ধকার হয়ে এরকম একটা পরিস্থিতি হয়ে চতুর্দিক তাকে আচ্ছন্ন করে ফেলেছে। মানে ভিন্ন একটা পরিবেশের মধ্যে তিনি সিদরাতুল মুনতাহায় একাকে গেলেন। আর সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কথা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই সিদরাতুল মুনতাহার এখানে যখন তাকে আচ্ছন্ন করে ফেলা হলো, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কথা হয়েছে। আমাদের দেশে একটা কিচ্ছা কাহিনী বানানো আছে যে তাশাহুদ কেন্দ্রিক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি যাই বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো নিজে সালাম দিছি, আমার উম্মতে তো দেয় নাই। এবার উম্মতের সহ বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ফেরেশতারা নাকি চারিদিকে শুনে রয়েছে, শুনে তাকে তারা বলে উঠলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই নাকি তাশাহুদ হয়ে গেছে। এটা না মিথ্যা কথা, এরকম কোন বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। আচ্ছা, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হয়। এই কথোপকথনের ভিতরে আল্লাহ পাক এই উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যে ফারাদতু আলা উম্মাতিকা 50 সালাহ, আপনার উম্মতের উপরে আমি 50 ওয়াক্ত সালাত, ডেইলি 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ঘন্টা হলো 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে সালাত হবে কয়বার? 50 বার। তাহলে প্রতি ঘন্টায় 2 ওয়াক্ত, এভাবে 50 ওয়াক্ত সালাত আল্লাহ পাক ফরজ করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছেন। এটা সহিহ আল বুখারী, সহিহ মুসলিমের অনেক হাদিসের মধ্যে বর্ণনা এইভাবেই আসছে। মুসা আলাইহিস সালামের সাথে আসার সময় যখন সাক্ষাৎ হয়েছে, মুসা আলাইহিস সালাম তাকে বারবার আবার পাঠাইছেন, বলছেন যে আপনার উম্মত এই দৈনিক 50 বার বা 50 ওয়াক্ত সালাত আদায়ে সক্ষম হবে না।
আপনার উম্মত 50 বার দৈনিক এটা আদায় করতে সক্ষম হবে না। তো আপনি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যান, যেন আল্লাহ পাক আপনার উম্মতকে কমায় দেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে অনুরোধ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমাইছেন, কমাইতে কমাইতে সর্বশেষ 5 ওয়াক্ত আসছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাহিয়াইতু রাব্বি, এরপরে আমার রবের সামনে আবার যেতে আমি লজ্জাবোধ করছিলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটাই শেষ কথা, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, যে আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হলো, তবে এই 5 ওয়াক্ত যারা আদায় করবে তাদেরকে ওই 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিন্তু দৈনিক 5 বার আদায় করি না, দৈনিক আদায় করি 50 বার। মানে 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্ত সালাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সবচেয়ে বড় উপহার আমাদের জন্য যেটা নিয়ে আসছেন সেটা হলো 5 ওয়াক্ত সালাত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে বিশ্বাসী হলে সেই লোকে অবশ্যই তাকে, ওই ইমানদারকে, ওই মুমিনকে দৈনিক 5 বার সালাত আদায় করতেই হবে। যদি না করে বুঝতে হবে এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে বিশ্বাস করে না, মেরাজের ঈমান তার ভিতরে এখনো ঢুকে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন মাসে কয় তারিখে হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের তারিখের ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে অনেকগুলো মত আছে। কেউ বলছেন এটা রমাদান মাসে হয়েছে, কেউ বলছেন মুহররম মাসে হয়েছে, কেউ বলছেন এটা রজব মাসে হয়েছে, এবং কেউ বলছেন এটা নবুয়তের প্রথম দিকে হয়েছে মেরাজ। এইভাবে মেরাজের সন, মেরাজের তারিখ নিয়ে অনেকগুলো মতামত ঐতিহাসিকদের থেকে পাওয়া যায়। তো এখন কথা হলো, তো মেরাজ হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের বর্ণনা দিয়েছেন, অনেকগুলো হাদিসে মেরাজের বর্ণনা আছে, কিন্তু কয় তারিখে কোন মাসে এটার বর্ণনা নাই কেন? এর কারণ হলো যে ইসলাম মানুষকে অনুষ্ঠান সর্বস্ব, আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করার জন্য জমিনে ইসলাম আসে নাই। ইসলাম এরকম কোনো দিন না, এরকম কোনো ধর্ম না যে শুধু কিছু অনুষ্ঠান পালন করবে, যে অমুক মাসের এত তারিখ আসলে সবে মেরাজ পালন করব, অমুক মাসের এত তারিখ আসলে সবে বরাত পালন করব, অমুক মাসের এত তারিখ আসলে ঈদে মিলাদুন্নবী পালন করব। এইরকম অনুষ্ঠান সর্বস্ব দিনের নাম ইসলাম নয়। এই জন্য দেখেন সাহাবায়ে কেরাম পুরা জিন্দিগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের পরেও তো আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন 12-13 বছর পৃথিবীতে ছিলেন। সাহাবায়ে কেরাম জীবনে একবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নাই যে আপনার মেরাজ কোন মাসের কয় তারিখে হয়েছিল। আমরা একটু সেই দিন রাত্রে কিছু জিকির আজকার করি, ইবাদত বন্দেগী করি, মেরাজ পালন করি, আমরা একটু ছুটি পালন করি, এই জাতীয় কোনো প্রশ্ন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে একবারও করেন নাই। অর্থাৎ যেদিন মেরাজ হয়েছে বা যেই রাত্রে মেরাজ হয়েছে ওই রাত্রে কিছু করতে হবে, জিকির আজকার করতে হবে, মিলাদ পড়তে হবে, খতম পড়তে হবে, দোয়া করতে হবে, মসজিদ সরগরম করতে হবে, এইরকম কোনো চিন্তাই সাহাবায়ে কেরামের মাথায় জীবনে কোনোদিন আসে না। এগুলা হলো যার মাথায় কাজ নাই, আকাম করে যারা, তাদের মাথায় এই চিন্তা আসে। রাসুল বাত্তালে দোকানুশ শয়তান, মানে যে বেকার থাকে, বেকারের মাথা শয়তানের দোকান, বেকারের মাথা শয়তানের দোকান, মানে তার কোনো কাজ নাই, তো কি করবে এবার, কত কিছু তার মাথায় আসে। যখন মানুষ ইসলামের মূল স্পিরিট থেকে, মূল থিম থেকে, সালাফদের মানহাজ থেকে, ইসলামের মূল স্পিরিট হলো সালাফদের মানহাজ, ইসলামের মূল স্রোত দ্বারা হলো সালাফে সালেহিনের মানহাজ। যখন মানুষ সালাফে সালেহিনের মানহাজ থেকে বিচ্যুত হবে তখন তার মাথায় বিভিন্ন আকাম, কুচিন্তা মাথায় আসবে। এবার ইসলামকে অনুষ্ঠান সর্বস্ব দিন বানানোর চিন্তায় সে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু সাহাবায়ে কেরাম ইসলামকে অনুষ্ঠান সর্বস্ব দিন বানান নাই। এই জন্য মেরাজ সাহাবায়ে কেরাম কোনোদিন সবে মেরাজ পালন করেন নাই। মেরাজ কোন রাত্রি এটাও সাহাবায়ে কেরাম জানতেন না, কোন রাত্রিতে হয়েছে, কারণ এটা জানার দরকার নাই। দরকার হলো মেরাজের রাত্রে সলাত আসছে, সলাতের হেফাজত করা, মেরাজের রাত্রে যে নির্দেশনা আসছে সেই নির্দেশনাগুলো মেনে নেওয়া,
মেরাজের বিষয়গুলোকে সত্য বলে ঈমান আনা, এগুলোই হলো মূল কাজ। কিন্তু ওই দিন পালন করা, রাত পালন করা, সিয়াম পালন করা, এগুলো মেরাজের সাথে সম্পৃক্ত কাজ নয়, এগুলো সম্পূর্ণরূপে বেদাত। এই জন্য মেরাজের রাত উদযাপন করা, মেরাজের দিন সিয়াম পালন করা, ওই রাত্রে জাগরণ করা বা বিভিন্ন ধরনের জিকির আজকার দোয়া দরুদ করা, এগুলো সব বেদাত। কুল্লু বেদাতিন দলালাহ ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন তখন এসে বর্ণনা দিলেন সাহাবায়ে কেরামের সামনে, তারপরে বিভিন্ন মানুষের সামনে মেরাজের ঘটনাগুলো বিস্তারিত আকারে বর্ণনা দিলেন। দেওয়ার পরে চতুর্দিকে এক মহা ধুমধামে আলোচনা চলতেছে। কেউ কয় এই নতুন খবর শুনছ? কি নতুন খবর? কয় রে শুনো নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রাত্রের এক অংশে সেই কোথায় 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 চলে গেছে, সব দেখে এসছে। এই এতদিন তো শুনছিলাম, যা শুনছে এবার তাকের মাথা পুরাই গেছে। মানে ব্যাপক আলোচনা মক্কার ঘরে ঘরে মেরাজ নিয়ে। তো একজন এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর, তোমার রাসূল তো এরকম এক ঘটনা বলছে, তো তুমি কি মনে করো? তোমার মন্তব্য কি শুনতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাম, অবশ্যই। আর এটা তো কোনো ব্যাপারে না মেরাজের এই ঘটনা, বরং ওয়াল্লাহি ইন্নী সাদ্দাকতু বিখাবারিস সামায়ে ফি গাদওয়াতিন ওয়া রাওহাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে সকালে সন্ধ্যা আসমানের কত খবর শোনান, সব খবরে আমরা সত্য বলে বিশ্বাস করি, এবং এর থেকে আরো কঠিন কঠিন খবর শোনান, সেগুলো আমরা বিশ্বাস করি। মেরাজের এটা তো কিছুই না। আমরা সকাল বিকাল আসমানের খবর পাই তার মাধ্যমে, তারপর আমরা এর থেকে আরো কঠিন কঠিন জিনিস আমরা বিশ্বাস করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা বকর আনতা আস-সিদ্দীক, যে আবু বকর তুমি জমিনে সিদ্দীক, মহা সত্যবাদী, এবং নবী রাসূলদের পরেই জমিনে সিদ্দীকদের স্থান। ওয়া মান ইউতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। প্রত্যেক উম্মতের মধ্যে সিদ্দিক থাকে, প্রত্যেক নবীর উম্মতের মধ্যে সিদ্দিক আছে। এই উম্মতের সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেরাজের ঘটনার সত্যতা তাসদিক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উপাধি পেয়ে গেছেন, ঘোষণা পেয়ে গেছেন যে তুমি এই উম্মতের সিদ্দিক। সুবহানাল্লাহ। এরপরে মেরাজ রাত্রিতে সালাত ফরজ হয়। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম এসে 2 দিন সালাতের ইমামতি করেছেন। জিবরিল আলাইহিস সালাম সালাত আদায় করছেন, জিবরাইলের সালাত দেখছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দেখে দেখে সালাত আদায় করছেন সাহাবায়ে কেরাম। মানে সাহাবায়ে কেরাম ইমাম বানাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করছেন জিবরিল আলাইহিস সালামকে। 2 দিন সালাত আদায় করছেন। একদিন 5 ওয়াক্ত আউয়াল ওয়াক্তে, দ্বিতীয় দিন 5 ওয়াক্ত শেষ ওয়াক্তে। মানে প্রথম দিন ফজরের শুরু, জোহরের শুরু, আসরের শুরু, মাগরিবের শুরু, এশার শুরু। দ্বিতীয় দিন ফজরের শেষ ওয়াক্ত, জোহরের শেষ, আসরের শেষ, মাগরিবের শেষ, এশার শেষ। মানে প্রত্যেক ওয়াক্তের শুরু কখন, শেষ কখন, এটাও দেখাই দিচ্ছেন। এবং সালাতের পদ্ধতিগুলো, কেমনে দাঁড়াইতে হবে, কেমনে রুকু করতে হবে, কেমনে সাজদা করতে হবে, কেমনে বৈঠক করতে হবে, সব কিছু জিবরিল আলাইহিস সালাম সরাসরি দেখাই দিচ্ছে। এই জন্য সালাতের মাসআলা খালি হাদিসে পড়লে, কিতাবে পড়লে হবে না, এটা প্র্যাকটিক্যাল শিখে নিতে হবে। কারণ সালাতটা শুধু সূত্র আকারে মানে আসা নাই। সালাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম সরাসরি সালাতের কাইফিয়ত শিক্ষা দিয়েছেন। এজন্য অনেক জিনিস শুধু সূত্র শিখলে হবে না, একেবারে প্র্যাকটিক্যাল শিখতে হবে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1400 বছর ধরে যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, সালাফুস সালেহিনেরা এই উম্মতকে সালাত শিখাই আসতেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই জন্য সালাত আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করছেন।
এই জন্য কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুমিনকে সালাত আদায় করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। পুরুষেরাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, নারীরাও আদায় করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আম্মাজান আয়েশা, তারপরে আরো সাহাবায়ে কেরামের স্ত্রীরা, মেয়েরা যারা ছিলেন তারাও সালাত আদায় করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। মানে ইসলামের সালাতের সিস্টেম দুইটা আসে নাই, যে পুরুষের জন্য এই সিস্টেম, নারীর জন্য এই সিস্টেম, এইরকম দুইটা সিস্টেমে সালাত আসে নাই। পুরুষেরা হাত বাঁধবো এই জায়গায়, নারীরা এই জায়গায়, এই সিস্টেম ইসলামে আসে নাই। এক জায়গায় পুরুষেও যে জায়গায়, নারীও সেই জায়গায়। তো যদি নারীরটা বিশুদ্ধ হয়, বুকের উপরে বাঁধা, তো পুরুষও সেখানে বাঁধবে। কারণ হাদিসে এইরকম কোনো হাদিস জমিনে আসে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো হাদিস বর্ণিত হয় নাই যে পুরুষেরা এখানে বাঁধবে, নারীরা এখানে বাঁধবে, এরকম একটা হাদিসও আসে নাই। তাহলে যদি মহিলাদেরটা ঠিক হয়, তাহলে মহিলাদেরটা পুরুষও ওখানে বাঁধতে হবে। আর যদি মহিলাদেরটা ঠিক না হয়, পুরুষেরটা ঠিক হয়, তাহলে নারীরাও সেখানে বাঁধতে হবে। কিন্তু আমরা বাংলাদেশে নারী পুরুষের দুই সিস্টেমের সালাত আদায় বানাই নিছি, এবং আমরা বুকের উপরে হাত বাঁধলে বলতেছি যে আলে হাদিস হয়ে গেছে। তাহলে তো বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী আলে হাদিস, মহিলারা তো সব কি আলে হাদিস, সবাই বুকের উপরে হাত বাঁধে। তাহলে অর্ধেক জনগোষ্ঠীর বেশি বাংলাদেশের মহিলারা বুকের উপর হাত বাঁধতেছে। তাহলে এটা কি সঠিক না ভুল? যদি ভুল হয় তাহলে তো তারা ভুলভাবে সালাত আদায় করতেছে, আর যদি সঠিক হয় তাহলে পুরুষেরা ভুল পদ্ধতিতে আদায় করতেছে। এই জন্য মানে সালাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত, অমুকের মতো তমুকের মতো না। সালাত হইতে হবে কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত হইতে হবে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমনে ছিল, এগুলো সব হাদিসের মধ্যে বর্ণনা আসছে। তারপরে অসংখ্য কিতাব রচনা হয়েছে, সিফাতু সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এই নামে কত কিতাব রচিত হয়েছে হাদিসের আলোকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে সালাত আদায় করতেন। এজন্য সালাতটা জিবরিল আলাইহিস সালাম সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম সরাসরি সালাতের পদ্ধতিটা শিখেছেন। প্রথমে প্রত্যেক সালাত এসেছে 2 রাকাত করে। প্রথমে সালাত ফরজ হয়েছে 2 রাকাত করে, মাগরিব ছাড়া। মানে মেরাজ থেকে আসার পরে ফজরের সালাতও 2 রাকাত, যোহরও 2 রাকাত, আসরও 2 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখন থেকে তোমাদের জন্য সালাত যোহরের 4 রাকাত, আর আসরের 4 রাকাত, এশা 4 রাকাত। তবে সফরে গেলে আগের অবস্থায় ফিরে যাবে। সফর অবস্থায় সে আবার 2 রাকাত, মানে সফর অবস্থায় আর অতিরিক্তটা বাদ। আচ্ছা, এই হলো মোটামুটি সংক্ষিপ্তভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ।